হ্যালো, আসসালামু আলাইকুম। সুইস বাংলা এনজে ব্লগার আমি আরবি আক্তার আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি চলে এসেছি সুইজারল্যান্ডের জেনেভাতে জারদা বুটানিকে। আর সেখানে দেখাবো আমি পুরোটা জারদা বুটানি তোমাদের ঘুরে দেখাবো। আর তোমরা সবাই সাথে থাকো আর দেখতে থাকো। আর সুইস বাংলা এনজে ব্লগারকে সাপোর্ট করো। তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি। আজ আমি চলে এসেছি মর্নিং ওয়াক করতে করতে জারদা বুটানিকে। আর তোমরা আমার সবাই সাথে থাকো আর দেখতে থাকো আমি জারদা বুটানিকে কী করছি আর দেখাচ্ছি। এখানে সামারের সময় আঙ্গুরের গাছ, তারপরে তোমার আমাদের বাংলাদেশি কলই শাক পর্যন্ত এখানে পাওয়া যায়, আমি দেখেছি এখানে। আর এটার মধ্যে তোমার অলিভ গাছ, জলপাই গাছ, যেটা এই গাছটা অলিভ গাছ। আর এখন আমি তোমাদের দেখাবো যে সামনে কিছু অ্যানিম্যালস আছে। যদি আমার বাচ্চাদের সাথে আসতে খুব ভালো হয়, বাট আমি ওদের জন্য ওয়েট করতে করতে 7:30 আমার এটার সাথে কেটে যায়। আর বাসায় রান্নাবান্না এটা পুরোটা দিন সময় পাওয়া যায় না। তাই আজকে চিন্তা করলাম যে একটু ফ্রি ছিলাম, রান্নাবান্নার ঝামেলা কম ছিল, তাই তোমাদের সাথে চলে আসলাম শেয়ার করতে যে আজকে ভিউয়ার্স চিন্তা করতে পারবেন আমি এখন অস্বাভাবিক একটা জিনিস ঘুরতে গিয়ে ময়ূরের দেখা পেলাম। ভিউয়ার্স তোমরা দেখো ময়ূরটা কত কাছাকাছি, আমি কোথায় চলে এসেছি, ওর একদম কাছাকাছি চলে এসেছি। আমি তোমাদের দেখালাম এই ময়ূরটার অনেক কাছাকাছি চলে এসেছি। আমি অ্যামেজিং, আজকে আমার সাথে ময়ূরের দেখা হবে আমি চিন্তাও করতে পারিনি। আর এরকম করে বাহিরে ময়ূরটা আমি দেখবো ভিউয়ার্স, অস্বাভাবিক সুন্দর লাগছে। আর তুমি দেখো ওর একটু ভয় নেই, জানে এরকম এইখানে ময়ূরটা দেখো। আজকে ঘুরতে এসে ময়ূরের দেখা, তোমরা দেখো ঘুরতে এসে ময়ূরের সাথে দেখা আমার একদম কাছাকাছি, যেটা আমি কখনো আশা করিনি। খুবই ভালো লাগছে। সে তার মনের আনন্দে ঘুরছে আমার মতো একা একা। আমার সাহেবও ব্যস্ত, তাই আমি একা একাই ঘুরতে বেরিয়েছি। কি কিউট করে দাঁড়িয়ে আছে। হ্যালো, দেখো, ইয়েস দেখো, খুবই ভালো লাগলো আজকে, খুবই মজা হচ্ছে ঘুরতে এসে ময়ূরের সাথে দেখা। ও দেখো কত কিউট। দিনটাও ছিল খুবই সুন্দর। আমি আজকে পুরোটা দিন পাবলিক ট্রান্সপোর্ট, বোট, এটা সেটা সব কিছু দিয়েই ঘুরবো। আর তোমরা সবাই দেখতে পাচ্ছ ময়ূরটা খুবই সুন্দর লাগছে। আর রোদ্রে আমি তাকাতে পারছিলাম না, আর ভিডিওটা কেমন হচ্ছিল আমি বুঝতেও পারছিলাম না। যাই হোক, আমি তো তোমাদের আগেই বলেছি আমি সবসময় লাইভ দেখাতে পছন্দ করি। আর এখনও এটাও হঠাৎ করে চলে আসছে সামনে, আর খুবই ভালো লাগলো ওর সাথে দেখা হয়ে। বাট অনেক চেষ্টা করলাম, পেখম মেলে না ও। ভিউয়ার্স ওকে কত সুন্দর লাগছে, দেখো দেখো কত কিউট। আই সামনে আয়, সামনে আয়, সামনে আয়, দেখো 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 ভিউয়ার্স, খুবই কিউট, আমার খুব ভালো। কত করে বলছি মেল না বাবা পেখমটা, কিন্তু মেলছে না। দেখো মনের আনন্দে হাঁটছে, তোমরা দেখতে পাচ্ছ ভিউয়ার্স। ও পাশাপাশি হাঁটছি, বাট একটু ভয়ও পাচ্ছে না। আমি দেখি ওকে পটাতে পারি কিনা। আর ওর পাশাপাশি ঘুরছি, আমি চেষ্টা করছি যে ও যেন পেখমটা মেলে, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। বাট না, উনি মনের আনন্দে ঘুরে ঘুরে খাচ্ছে আর ঘুরছে, হাঁটছে। আর এটা নর্মাল টাচ করার নিয়ম নাই। আমি জাস্ট ভিডিওটা মাঝখান দিতে কেটে গিয়েছিল, আমি মোবাইলটা ধরতে পারিনি। ওকে আমি ধরেছিলাম একটু, তাও কিছু বলেনি। ওকে আর ডিস্টার্ব করবো না, ওর মনের আনন্দে ঘুরতে দেই ওকে। আর ও প্রাকৃতিক সৌন্দর্য এরকম করে বাড়াতে থাকো। আর আমি সামনের দিকে চলে যাচ্ছি তোমাদের সাথে, আর অনেক কিছু শেয়ার করব, তোমরা সবাই সাথে থাকো। আর আমি অনেক অনেক সুন্দর সুন্দর ভিউ দেখাবো তোমাদের, সুইজারল্যান্ডের জেনেভার ফার্স্টে ভিউগুলি দেখাবো, তারপর অন্য অন্য আরও অনেক জায়গার ভিউ দেখাবো। আর তোমরা সবাই ফ্যামিলির সাথে, ফ্রেন্ডদের সাথে, সবার সাথে আমার এই সুন্দর সুন্দর ভিউগুলি তুলে ধরো। শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, আর আমার সাথে থাকো, আর আমাকে সাপোর্ট করতে থাকো। তোমাদের এরকম করে আমি ভালোবাসা পেতে চাই।
আর টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।